আমার চাচার খুব শখ ছিল তিনি কালো জাদু শিখবেন, তাই তিনি এক তান্ত্রিককে গুরু মানা শুরু করেন। তান্ত্রিক চাচাকে বলল, তুমি যদি কালো জাদু অর্জন করতে চাও তোমাকে একটা কাজ করতে হবে এবং সেটা তোমাকে করতেই হবে। হিন্দুদের একটা পূজা হয় রাতে, যাকে হাজরার রাত বলা হয়। সে রাতে প্রতিটি মন্দিরেই পুজো হয়, বান মারা কালো জাদুর প্রতিযোগিতা হয়। সে রাতে মরা মানুষ যাদের কিনা পুড়তে ফেলা হয়েছে তাদের মাথা নিয়ে কালো জাদু করা হয়। তান্ত্রিক চাচাকে বলে সেই পুজোর রাতে চাচাকে কালী মন্দিরের মূর্তি জিব্বা ভেঙে নিয়ে আসতে হবে, সেটা যেভাবেই হোক না কেন। চাচা তো রাজি হয়ে গেলেন। রাত 2টার দিকে সে বের হলো কালী মন্দিরের দিকে। কথা মতো কাজ করলেও মূর্তির জিব্বা ভেঙে চাচা বের করতেই পারছিল না। তার মনে হচ্ছিল কে যেন তাকে ধরে রেখেছে। অনেক কষ্ট করে কোনোভাবেই নাড়াচাড়া করতে পারছিলেন না। এমন সময় সে হঠাৎ অল্প আলো দেখতে পায়। মন্দিরে যারা প্রতিযোগিতা করে তাদের কেউ একজন টর্চ নিয়ে চাচার মুখে ধরল। চাচা তখন ভেবেছিল এই যাত্রায় সে হয়তো বা বেঁচে গিয়েছে। সে লোক চাচাকে জিজ্ঞেস করেছে, এখানে কি করছেন? তখন চাচা জানায় সে আসলে ভয় পেয়ে মন্দিরে ঢুকেছে। আসল কারণ বললে সে জানেও মেরে ফেলতে পারত। তখন চাচা অন্যদের সাহায্য নিয়ে ধীরে ধীরে বাড়িতে চলে আসেন, যদিও তিনি হাঁটতে পারছিলেন না একদমই। বাড়ি এসে সে স্বাভাবিক আচরণ করতে থাকেন, ভাত খান। সে রাতে ঘরের পাতিলে অনেকগুলো ভাজা মাছ ছিল। চাচা সবগুলো মাছ একাই খেয়ে নেয়। পরের দিন সকালে তাকে ঘুম থেকে ডাকতে আসলে তার মা খেয়াল করে তার ছেলের মুখে কালি মাখা, আর বারবার সে বলছে, আমার জিব্বা ফেরত দে, আমার জিব্বা ফেরত দে। মা তখন ভয় পেয়ে চাচাকে হুজুরের কাছে নিয়ে যায়। কোনোভাবেই চাচা সুস্থ হচ্ছিল না। পরে মাকে পানি দেয় হুজুর এবং সেই পানি বাড়ির চারপাশে ছিটিয়ে দিতে বলে আর তাবিজ দেয় চাচাকে পরিয়ে দিতে। এরপর থেকে চাচা মোটামুটি ভালো হয়ে ওঠে। সে তান্ত্রিকের কাছে গিয়ে চাচা বলে জিব্বার ব্যাপারটা। তখন তান্ত্রিক অনেক কিছু বললেও চাচা প্রথমে জিব্বাটা দিতে রাজি হয়নি। তান্ত্রিক তখন জিব্বাটার জন্য চাচাকে টাকা দিতে চাইলে চাচা তখন সন্দেহ হয় এবং সে না বিক্রি করেই চলে আসে। এরপরে চাচার একটা বাচ্চা হয়, কিন্তু সেই বাচ্চা মারা যায়, নিজ থেকে মারা যায়, ক্ষত বিক্ষত হয়ে মারা যায়। তখন চাচা হুজুর এবং অন্য তান্ত্রিকের কাছে গিয়ে পাঠা বলি দিয়ে আসে। এখন চাচার এক ছেলে ও এক মেয়ে আছে। সংসারটাও মোটামুটি সুখেরই বলা যেতে পারে। অতীতের সেই সমস্যা এখন আর নেই। এই ছিল ঘটনাটা সংগৃহীত ঘটনা।